মেসির হ্যাটট্রিক, এমবাপ্পে ও হালান্ডের জোড়া গোল কিংবা ভজিনিয়া, কর্তোয়া, ইয়াসিন বুনুর গোলকিপিংয়ে জমে উঠেছে এবারে বিশ্বকাপ। তবে এখনো মাঠে নামেনি পর্তুগালের রোনালদো। এবার সেই প্রত্যাশা পূরণে হস্টন স্টেডিয়ামে কঙ্গোর বিপক্ষে মাঠে নামবেন ৪১ বছর বয়সী সুপারস্টার। ফুটবল বিশ্বের সব রেকর্ডে ভাগ বসালো বিশ্বকাপটা অধরা CR7-এর। তবে এবার শিরোপা দাবি নিয়ে বিশ্বকাপে এসেছে ২০১৬ এর ইউরো চ্যাম্পিয়নরা। পর্তুগালের নুনো মেন্দেস, ভিতেনিয়া, নেভেস, গঞ্জালো রামোসদের দুর্দান্ত বোঝাপড়াতেই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে PSG। আছেন দুই মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ ও বার্নার্দো সিলভা। আর আক্রমণভাবে কোচ রবার্তো মার্টিনেজের প্রাণভ্রমরা রোনালদো। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. অন্যদিকে ৫২ বছর আগে অর্থাৎ ১৯৭৪ সালে জায়ার নামে বিশ্বকাপে খেলেছে আজকের কঙ্গো। র্যাঙ্কিংয়ে পর্তুগালের চেয়ে পিছিয়ে থাকলেও দলটির সবাই ইউরোপের বিভিন্ন দেশের লিগে খেলে। ফরাসি কোচ সেবাস্তিয়ান দেসারের রক্ষণ সামলাবেন অধিনায়ক এমবেম্বা ও এক্সেল তুয়ানজেব। কঙ্গোর জন্য ইতিবাচক দিক তাদের শারীরিক শক্তি ও সাথে আফ্রিকার গরম আবহাওয়ার সাথে বেশ মিল আছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের। আসরের আরেক ম্যাচে ডালাসে খেলবে ইউরোপিয়ান দুই জায়ান্ট ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। এবার বাছাই পর্বে ৮ ম্যাচে কোনো গোল হজম না করে শতভাগ জয় নিয়ে মূল পর্বে উঠেছে কোচ টমাস টুখেলের ইংল্যান্ড। দারুণ ফর্মে আছেন ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন। তাছাড়া মাঝ মাঠে জুড বেলিংহাম, ডেক্লান রাইস ও বুকায়ো সাকারাও প্রস্তুত। ২০১৮ সালে সেমিফাইনালে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে উঠেছিল ক্রোয়েশিয়া। ২০২২ সালেও সেমিফাইনালে খেলেছিল দলটি। ক্রোয়াটদের দলীয় বোঝাপড়া যে কোনো বড় দলকে বিপদে ফেলতে পারে। তাছাড়া ৪০ বছর বয়সেও মাঝ মাঠে লুকা মদ্রিচের খেলা নিয়ন্ত্রণ করার ক্ষমতা ও অভিজ্ঞতা প্রভাব ফেলতে পারে ম্যাচে।